প্রতি 2 বছর পর পর অনুষ্ঠিত হয় আমাদের এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালীপাড়া সুলতানুল হিফজখানার প্রাক্তন ছাত্র পরিষদের নির্বাচন। আমাদের এই প্রতিষ্ঠানটি শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা এই মাদ্রাসা থেকে হিফজ শেষ করে বের হয়েছে এবং যারা এই প্রতিষ্ঠান থেকে নাজারা বা হিফজ নিয়ে বাইরের অন্য কোনো প্রতিষ্ঠান থেকে হিফজ শেষ করে বের হয়ে হাফেজ হয়ে সেই সকল ছাত্রদের নিয়ে গঠিত করা হয়েছিল আমাদের এই পরিষদ। আজকে দেখাবো কিভাবে আমাদের নির্বাচনটি সম্পন্ন হলো এবং কারা কারা জয়ী হলো। আমাদের এলাকার এই প্রতিষ্ঠানটির নাম হলো নোয়াখালীপাড়া সুলতানুল হিফজখানা। এটি হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। তো আমাদের এলাকার সবাই শিক্ষা জীবনের প্রাথমিক শিক্ষাটা এখান থেকে লাভ করে থাকে, যার কারণে এটি হচ্ছে আমার শিক্ষা জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। মূলত এই প্রতিষ্ঠানটি শুরু থেকে যারা এই প্রতিষ্ঠান থেকে হিফজ শেষ করে বা হাফেজি শেষ করে বের হয়েছে ছোট বড় সকলকে নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এবং এলাকার উন্নয়নের জন্য গঠিত করা হয়েছে নোয়াখালীপাড়া প্রাক্তন ছাত্র পরিষদ। আমাদের এখানকার বেশিরভাগ সদস্য দেশের বাইরে বিভিন্ন দেশে থাকেন। সবাইকে নিয়ে সবার পরামর্শে সবার মতামতের ভিত্তিতে প্রতি 2 বছর পর পর এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। যারা এলাকার মধ্যে থাকেন তারা এই নির্বাচনে সরাসরি কেন্দ্রে এসে ভোট প্রদান করবে এবং যারা দেশের বাইরে থাকে তারা অনলাইনের মাধ্যমে নিজেদের আমানত ভোটটি দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দেয়। আজকে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, অর্থাৎ এই ভোটটি চলবে 12টা পর্যন্ত। যারা এলাকায় আছেন তারা সরাসরি এসে এখানে ভোট প্রদান করবে এবং যারা দূর দূরান্ত আছে বা বাইরের দেশে আছে তারা অনলাইনের মাধ্যমে সরাসরি তাদের ভোটটি প্রদান করবে। আমাদের আজকে এই নির্বাচনের মধ্যে প্রার্থী হয়েছেন মূলত 5। এর মধ্যে যিনি কেশিয়ার পদে পদপ্রার্থী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। বাকি 7 জনের মধ্যে 2 জন হচ্ছে সভাপতি পদপ্রার্থী এবং 2 জন হচ্ছে সেক্রেটারি পদপ্রার্থী। গ্রহণ শেষ হলে 12টার পর ভোট গণনার মাধ্যমে সভাপতি এবং সেক্রেটারি সিলেক্টেড হবে। সকাল 9টা থেকে এলাকার মধ্যে বা এলাকার আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভোট প্রদান করতেছে। তবে সবাই কিন্তু এখানে সবাই সদস্যদের মাঝে সমান তালে 2-1 মাস ধরে প্রচারণা চালিয়ে গেছেন, তাই কিন্তু এখনো বলা যাচ্ছে না কে বা কারা জয়ী হবে। যাই হোক, উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ চলছে এখানে। আমি যেহেতু এই সংগঠনের সদস্য সেহেতু আমিও কিন্তু এখানে আমার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ। যাই হোক, এবার ব্যালট পেপারে সিল মেরে নিজের পছন্দের প্রার্থীকে এবার ব্যালট পেপারটি বক্সে সুন্দর করে ঢুকিয়ে দিলে আমাদের এই নির্বাচনটি যাতে নিরপেক্ষ সুষ্ঠু সুন্দরভাবে হয় সেই জন্য সকলের মতামতের ভিত্তিতে এলাকার মধ্য থেকে 2 জন বিশ্বস্ত মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়, যাদের উপর সংগঠনের সকলের আস্থা রয়েছে। যাই হোক, অনলাইন অফলাইনের মাধ্যমে এখন প্রায় ভোট সম্পন্ন হচ্ছে ভোট গণনার পালা। ভোট গণনা শেষে এখান থেকে সভাপতি এবং সেক্রেটারি বিজয়ী হবে, যাদেরকে পরবর্তী 2 বছরের জন্য সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অনলাইনের ভোটগুলো শুধুমাত্র নির্বাচন কমিশনাররা গণনা করলেও অফলাইনের ভোটগুলো সকলের সামনে কিন্তু এখানে গণনা করা হয়েছে। আমাদের এই ভোটের আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের মধ্য থেকে 4-5 জনকে উপদেষ্টা পরিষদ হিসেবে নিয়োগ দেওয়া হয়। যারা আমাদের এই প্রতিষ্ঠানের শুরুর দিকে এখান থেকে হিফজ শেষ করে বের হয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকের এই সুন্দর নির্বাচনটি সম্পন্ন হয়। এবার ভোট গণনা শেষে দেখা যায় এখানে কাকতালীয়ভাবে যারা সভাপতি হয়েছেন তারাও সমান ভোট পাইছেন এবং যারা সেক্রেটারি হয়েছেন তারাও কিন্তু সমান তারা ভোট পাইছেন। অর্থাৎ সভাপতি এবং সেক্রেটারি সবাই সমান ভোট পাওয়ার কারণে এতদিন প্রচারণা করেও কিন্তু এখানে কিন্তু সভাপতি এবং সেক্রেটারি ঘোষণা করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এখানে অনলাইনের ভোটে ব্যবধান থাকলেও অফলাইনের ভোটও কিন্তু তাদেরকে সমান করে দিচ্ছে। এবার এখানে সকলের মতামতের ভিত্তিতে সুন্দরভাবে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা চলতেছে। এর মধ্যে সমান ভোট পাওয়া একজন সেক্রেটারি তার সিনিয়রকে সম্মান দিয়ে বিজয়ী ঘোষণা করে দিছে। না যেহেতু সমান হইয়া সেক্রেটারি সমান হইয়া তো তুই এখন কি হইতেছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর নোয়াখালীপাড়া সুলতানুল হিফজখানা প্রাক্তন ছাত্র পরিষদর এই ভোট গ্রহণ হইয়া দিয়ে তারা সেক্রেটারি প্রথম মাঝে আর সমান ভোট পাই। তো আর বয়সে বড় মানুষ এত বড় আর ভাই সেক্রেটারি ক্যান্ডিডেট বড় ভাই ওয়াহিদুর রহমানকে আর ভোট সই জ্ঞানে আর ভোট নাই আর বড় ভাই ওয়াহিদের হস্তান্তর করে দিলাম। বিজয় ঘোষণা বিরিয়ানি মাহমুদুল গনি। অর্থাৎ এখানে সকলের সিদ্ধান্ত ক্রমে সভাপতি 2 জনের যেহেতু সমান ভোট পেয়েছে তাই সকলের সিদ্ধান্ত ক্রমে 2 জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখানে যেহেতু আমাদের 2 বছর পর নির্বাচন, এখানে একজন সভাপতি 1 বছর করে 2 জনে 2 বছর দায়িত্ব পালন করবে। তবে এখানে প্রথম 1 বছর কে দায়িত্ব পালন করবে সেটা কিন্তু লটারির মাধ্যমে সিলেক্টেড করা হয়েছে। তার লটারিতে যার নাম উঠছে তিনি কিন্তু প্রথম 1 বছর দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী 1 বছর বাকি একজন দায়িত্ব পালন করবে। আজকের নির্বাচন এটুকু। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।